আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি সবসময় আপনাদের সামনে আমি ঘরোয়াভাবে যেভাবে কাজগুলো কর্মগুলো গুছিয়ে সুন্দরভাবে এবং খুব সহজে করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমার ঘরে যেভাবে আমি লাঞ্চ আওয়ারে রান্না করছি, তো সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে রান্না করব খুবই সাধারণ একটি রেসিপি। এটা সবাই পারে, তবুও আমি যেহেতু ঘরে রান্না করতেছি, যাদের কাছে অনেকেই আছে যে নতুন, বা অনেকে আছে যে অভিজ্ঞতা কম, তাদের জন্য অনেক হ্যাঁ সাহায্য হবে আর কি। তো আমি আসলে এখানে পালং শাক রান্না করবো। পালং শাকটাকে আগেই সিদ্ধ দিয়ে রেখেছিলাম। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটাকে ভালো করে হালকা ভাজা বাদামি রং করে ভেজে আমি এই সিদ্ধটাকে, তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবং আমি শাকটাকে দেখেও নিয়েছি যে লবণটা ঠিকঠাক আছে আর কি। তো সিদ্ধ দেওয়ার সময় দিয়ে নিয়েছি। তো এখন শুধু বাগার দেওয়ার পালা। তো এই তো ঝটপট করে হয়ে গেল আমার এই লাল শাক, সরি, পালং শাক। আমি দেখেন আসলে আমিও ভুলে যাই। তো যাই হোক, ভুল তো মানুষেরই হতে পারে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে পালং শাক। আর পালং শাক তো আসলে সবাই পছন্দ করে কম বেশি, আর ভালোই লাগে। আর তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি বেশি একেবারে কুচি কুচি করিনি, এটাকে একটু বড় বড়ই রেখেছি যাতে এটা তো এমনিতেই গলে যায়। তারপর আমি একটু ডাটাগুলো একটু বড় থাকার কারণে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে ডাটাগুলো আর স্পষ্ট না লাগে, কারণ ডাঁটাটা যাতে শাকের মতোই লাগে আর কি। আর পালং শাকের ডাঁটাটা তো একেবারে নরম হয়, তো তা ভালোই লাগে আমার কাছে। তো আমি এটাকে আঁচ বাড়িয়ে দিয়েছি, কিন্তু দেখেন এটার রঙটা খুবই সুন্দর, মানে এটার গ্রিন মানে যে ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়নি। আমি এই জন্য বেশি আঁচে করে নিচ্ছি আর সিদ্ধ দিয়েছি, তো আমার কাছে ভালোই লাগে। আর তো এভাবে করে দেখা যায় ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানিয়ে আমার ঘরের অন্যান্য কাজকর্ম করে আমার লাঞ্চের খাবারটা আমার তৈরি করে নিই। তো আমি দেখা যায় একসাথে সব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং অন্যান্য মশলাগুলো সব রেডি করে নিয়ে তারপরে এগুলো সব একেবারে আম তরকারিগুলো কেটে তারপর শাক বেছে সুন্দর করে ধুয়ে টুয়ে সব প্রস্তুতি নিয়ে একবারে রান্নাঘরে নিয়ে যাই। তারপরে কারণ আমার সবগুলো প্রস্তুতি নিয়ে যেহেতু আমার এগুলো সব আশেপাশে থাকলে তাহলে রান্না করতে সুবিধা হয়। তো আমার সবসময় এটাই কাজ, আমি সবসময় এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি দেখা যায় আমার কাছাকাছি রাখি। আর পেঁয়াজটা তো জানেনই আপুরা, এটা স্বাভাবিক, পেঁয়াজ কাটতে গেলে এমন না যার না কান্না আসে তারও কান্না আসবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও পেঁয়াজটা আমি আমার থেকে আমি একজনের থেকে আমি মানে শুনছিলাম জানি পেঁয়াজটা কেটে রাখলে একটু সুবিধা হয়। আর শুনছিলাম পেঁয়াজের একটা যদি আপনি এই যেটা দিয়ে কাটেন সেটা দিয়ে যদি ওইটার মাথার মধ্যে একটা লাগিয়ে আপনি পেঁয়াজটাকে সুন্দর করে ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রেখে অনেকক্ষণ তারপরে কাটেন, পানিতে ভিজিয়ে রেখে মানে ছিলার পরে, তাহলে আপনার তেমন একটা চোখ জ্বলবে না। তো আমিও সেটাই করি, দেখি না খুব একটা জ্বলে না। তো এই জন্য তারপরেও পেঁয়াজটাকে আমি 4-5 দিনেরটা একসাথে কেটে রাখি, যাতে আমার একটু সুযোগ সুবিধা হয় আর কি। কেটে রাখলে তো মশলা সুবিধা হয়। তো আমি এখানে রান্না করব শালগম দিয়ে, যেহেতু শালগমটা এখন নতুন সবজি, তো শালগম দিয়ে আমি এখানে নিয়েছি যেটাকে বলে সোনালী মুরগি আর কি, ককগুলো। তো সেগুলো আমি রান্না করব, পাকিস্তানি ককগুলো আর কি। তো ওইটা একটু শক্ত শক্ত, যার কারণে আমি এটাতে একটু শালগম দিব। আর আমার কাছে শালগম খেতে ভালো লাগে। শালগম দেখা যাবে আপনি রান্না করে খেয়ে আলু এবং শালগম আমি আগেই ভালো করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি আলাদা সাইডে রেখে দিয়েছি এবং মুরগিটাকেও ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, আলাদা করে রেখেছি। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজটাকে লাল করে আমি একে একে সব মশলাগুলো দিয়ে তারপরে আমি এটাকে কষায় তারপরে রান্না করব, এই আর কি। তো রান্না আসলে ওই যে যেটা বললাম আপুরা, আসলে আপনি যদি সব কিছু নিয়ে রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে যান তাহলে রান্না করতে খুব একটা সময় লাগে না, আর গুছাতে যতটা সময় লাগে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এই আর কি, আমার দেখা যায় কাজকর্ম নিয়েই চলে যায়, নিজের একটা যে যত্ন আছে সেটা নিতে পারি না। দেখা যায় ঘরোয়া পদ্ধতিতে আমি আমার নিজের যত্নগুলো নিয়ে নিই। দেখা যায় আমার কখনো
যত্নের জন্য আলাদাভাবে আর পার্লারে যেতে হয় না, এমন অবস্থা। দেখা যায় অনেকেই তো যায় যে নিজের যত্নটা নেয়, অনেকে নিজের যত্ন, নিজের টেক কেয়ার, নিজের চুল নিজেরই। তো এটা নিয়ে আমার দেখা যায় আর সময় হয়ে ওঠে না, যার কারণে আমার সব কিছু ঘরেতেই আমার করে নিতে হয়। রান্নাবান্নার মতো, ঘরের অন্যান্য কাজকর্মের মতো আমার নিজের যত্নটাও আমাকে ঘরেই নিতে হয়। মানে আমি একেবারে এখন ঘরোয়া হয়ে গেছি। আমার আর ঘরে থাকতে থাকতে আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি এখন বোরিং হয়ে গেছি। মানে আমার আর ভালো লাগে না ঘরে থাকতেও। তো মাঝে মাঝে বের হই, একেবারে যে বের হই না তা না। নিজের কাজকর্মের জন্য আর কি বের হওয়া পড়ে, বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে তখন বের হই আর কি। যাই বাজার করতে গেলে আমার যেতে হয়, তারপরে অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে আমাকে যেতে হয়। তো এই আর কি আমার কষ্টের মানে কোনো শেষ নেই। এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। কষ্টের শেষ নেই বলতে, যেমন ধরেন এই যে মানুষের যে নিজের যত্ন নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়টা ব্যয় করে, সেই সময়টুকু আমার নেই। যে দেখা যায় পার্লারে যায়, নিজের হেয়ার প্যাক ট্যাক, তো এগুলো আমার কোনো সব কিছু আমি আমার নিজের যত টেক কেয়ার, নিজের যত কাজকর্ম যেখানে যা হোক আমার মানে ঘরের মধ্যেই, মানে আমার নিজের যত্ন আমার ঘরের মধ্যেই নিতে হয়, আমি আর বাইরে যাওয়া হয় না। আর আমি অবশ্য ওই যে যখন বললাম, যখন প্রয়োজন পড়ে, যেমন আমার সবজি কিনতে হয়, বাজার করতে হয়, আমার অন্যান্য কাজকর্ম, তো সেগুলোর ক্ষেত্রে আমার যাওয়া পড়ে। আর বিশেষ দাওয়াত টাওয়াত হলে, ইনভাইট হইলে, তারপর নিজের আত্মীয় স্বজনের আশেপাশে কোথাও কেউ, তো দাওয়াত টাওয়াত হলে তো যাওয়া পড়ে, এই আর কি। তো আমার এমন অবস্থা হয়ে গেছে মাঝে মাঝে, মানে আমি নিজেই চিন্তা করি যে কেন আমি এরকম হয়ে গেলাম। মানে আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমার কাজকর্ম নিয়ে মানে সময়টা কিভাবে যে চলে যায় নিজেও বুঝতে পারি না, নিজেও সময়টা মানে করতে পারি না। তো আসলে সময় তো কারো অপেক্ষা করে না, সময় তো সবসময় চলেই যায়, এটাই স্বাভাবিক। আর এটাই তো, যে সময়টা চলে যায় সেটা আর ফেরত আসে না। এটাও স্বাভাবিক। তো এইভাবে করে আমি সুন্দর করে গুছিয়ে নিই, তারপরেও আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে। কারণ কেন, সুস্থ স্বাভাবিক থাকতে হলে আর তো সব কিছুই নিজেকে সামলে নিতে হবে এবং নিজেকে সুন্দর করে পরিপাটি করে এবং গুছিয়ে কাজকর্মের মতো নিজেকেও পরিপাটি করে রাখতে হবে। আমার কথা হচ্ছে এটা, কারণ আমি আগে আমার নিজেকে ভালোবাসবো, তাহলে আমি সব কিছু সুন্দর মতো করতে পারবো। তো আমি নিজেকে ভালোবাসি, যেটা সত্যি কথা। এখন বর্তমানে আমি নিজেকে অনেক ভালোবাসি, নিজের টেক কেয়ার নিই, নিজের যত্ন নিই, ঘরের যত্নও নিই, ঘরের কাজকর্মগুলো করি, তারপর নিজের শরীরের যত্ন নিই, নিজের সব কিছুর চুলের যত্ন নিই, মানে এই আর কি, এভাবে করেই সময়টা পার হয়ে যায়। তো যাই হোক আপুরা, আপনাদের সাথে অনেক কথাই বললাম। তো ভালো লাগলে, এই তো আমার তরকারিটাও আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটাও প্রায় হয়ে আসলো। তো এটা রান্না করলে খুব ভাল লাগবে। আর মুরগিটা যেহেতু একটু এটা একটু শক্ত হয়, কক মুরগিটা, তো এই জন্য একটু সময় লেগেছিল। তো যাই হোক, আমার এটা শালগম দিয়ে আমার রান্নাটা প্রায় শেষ। আমি একটু ঝাল ঝাল করেছি, যেহেতু কাঁচামরিচ এখন তো জানেনই ঝাল লাগে না, তো আমি ইচ্ছা করে এটাকে একটু ঝাল দিয়েছি। আমি এটাকে ইচ্ছা করে একটু ঝাল দিয়েছি। আমার কাছে একটু শীতের দিনে একটু স্পাইসি খেতে ভাল লাগে। আর দেখা যায় সাধারণত একটু ঝাল ঝাল সব কিছুই খেতে ভাল লাগে। কাঁচামরিচ তো শুধু ফ্লেভার, কাঁচামরিচ কোনো ঝাল বলতে নাই। যতই আমি ঝাল ঝাল বলুক, ঝাল আর হয় না, এই আর কি। তো আমার কাছে সাধারণত শীতের সব সবজি আমি খাই, আমার কাছে পছন্দ। আমার কোনো খাবারে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আমি সব কিছুই পছন্দ করি, সব কিছুই আমার ভালো লাগে। যদি সেটা রান্নার উপর ডিপেন্ড করে, রান্না যদি ভালো হয় তো সব কিছুই ভালো লাগে। তো যাই হোক আপুরা, অনেক কথাই বললাম আপনাদের সাথে, অনেক কথাই শেয়ার করলাম। যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো রান্নাটা তো প্রায় শেষ, আমার গল্পও শেষ। আপনাদের সাথে গল্প বলতে বলতে অনেক কথাই, তো ভাবছি রান্নাঘরটাও একসময় পরিষ্কার করে ফেলবো। তো প্রতিদিনই করি, দেখা যায় কম বেশি করা হয়ে যায়। তো একটা নির্দিষ্ট সময় করে দেখা যায় সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করতে হয় আর কি, এই অবস্থা। তো যাই হোক, আমার এটা হয়ে গেল। আমার এখানে পালং শাক এবং শালগম দিয়ে তরকারি।